পাইলট একটা বোতামে চাপ দিলেই তার জীবনটা ফিরে পেত, তার ফ্যামিলির কাছে যাইতে পারত। আচ্ছা, আমার কথা হলো, ও ফ্যামিলির কাছে যাইতে পারতো, কিন্তু মাইলস্টোন কলেজের যে মাসুম বাচ্চাগুলো মারা গেল, তাদের ক্ষতিপূরণ দেবে কে? যেই বিমান আকাশে উড়ার সার্টিফিকেটই নেই, ওই বিমান কিভাবে উড়ায় আকাশে? যেই বিমান বিগত দিন আকাশে উড়ে নাই, ওই বিমান দিয়ে একজন পাইলটকে শেষবারের মতো পরীক্ষা দেওয়ার জন্য কেন উড়াতে হবে? উত্তরার মতো একটা আবাসিক এলাকায় পাইলটকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের, এটা খুব দুঃখজনক বিষয়। কারণ ঘনবসতি এলাকায় বিপদ মানুষের বলে আসে না, কারণ বিপদ মানুষের কোন সময় কার আসে এটা বলা যায় না। ঠিক আছে, এখন আমার কথা হলো, যে বিমানটা আকাশে ওড়ার সার্টিফিকেটই নাই, ওই বিমানটা দিয়ে কেন প্রশিক্ষণ দেওয়া হবে, আর কেন তাকে লাস্টবারের মতো পরীক্ষা দিয়ে বলতে হবে যে উনি দক্ষ পাইলট? কেন? ওই বিমানটা তো আগে আকাশে উড়ে না। আচ্ছা, আবাসিক এলাকায় উত্তরাতে আমাদের যে সমস্ত ভাইরা মারা গেছে, যে সমস্ত বোনেরা মারা গেছে, বাংলাদেশ তাদের কি ক্ষতিপূরণ দিতে পারবে? বা তাদেরকে কি আবার ফিরিয়ে দিতে পারবে? যাদের হাত পা ছুলে গেছে, পুরা শরীর ছুলে গেছে, মানে পুড়ে গেছে পুরা শরীর, তাদেরকে কি আবার নতুনভাবে জীবন দিতে পারবে? তাদের জন্য কি করবে বাংলাদেশ?